আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যাহারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এই চ্যানেলে নতুন তারা আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমার জমি থেকে লতি উত্তোলন করা হচ্ছে। আজকে দেখাবো আপনাদেরকে যে আমরা কিভাবে লতি কাটি। এই যে দেখুন, আমরা যে লতিগুলো কাটছি সেগুলো আমরা যে উঠাই এখন এই যে আটি বাঁধে রাখছি। এভাবে রেখে এগুলা বাড়িতে নিয়ে এগুলাকে মোটা এবং চিকন আলাদা করতে হবে, তারপরে এগুলা বিক্রি করা হবে আগামীকাল। এখন আপনারা যারা লতি কাটেন অবশ্যই খেয়াল রাখবেন যে গোড়াতে যেন সবসময় 1 গিরা 2 গিরা রেখে তারপরে আপনারা লতি কাটবেন। কারণ 1 গিরা 2 গিরা রেখে যদি লতি কাটেন তাহলে দেখবেন যে পরবর্তী সপ্তাহে যে গিরাটা আপনি রেখে দিয়েছেন ওইখান থেকে আবার লতি বের হবে। এভাবেই লতির ফলন বৃদ্ধি হয়। এই যে আমাদের দেখুন এক একটা গাছে চারপাশ দিয়ে কতগুলো লতি বের হয়েছে। এর একটাই কারণ হচ্ছে আমরা যে দেখুন যে লতিটাই কাটি প্রতিটা লতি 1 গিরা 2 গিরা রেখে আমরা কাটি। যে লতিটা একটু ছোট ওইটা 1 গিরা রাখি এবং যে লতিটা একটু বড় ওইটা আমরা 2 গিট রেখে তারপরে কাটি। এই যে দেখুন প্রতিটা লতি আমরা গিট রেখে রেখে কাটি। এই গিট রেখে রেখে কাটার মানে হলো যে কটা গিট আমরা রাখবো ওই কটা গিট থেকে পরবর্তী সপ্তাহে বা তার পরবর্তী সপ্তাহে আমরা লতি পাবো। এই জন্য যারা লতি কাটেন অবশ্যই লতির ফলন বৃদ্ধি করার জন্য এই টেকনিকটা অবলম্বন করবেন। কারণ আপনি জমিতে যতই সার দেন যতই ওষুধ দেন, যদি আপনি লতির কাটিংটা ঠিক করে না করতে পারেন তাহলে আপনার লতির ফলন কখনোই হবে না। কারণ লতির ফলন হয় লতির কাটিং থেকে। লতি যেভাবে আপনি রেখে রেখে কাটিং করবেন ওইখান থেকে পরবর্তীতে আপনি ডবল লতি পাবেন। এটাই হচ্ছে লতির ফলনের সবথেকে বড় টেকনিক। এই টেকনিকে যদি আপনি মার খান, আপনি গাছে যত প্রকার ভিটামিন দেন, মেডিসিন দেন, যা কিছু দেন, আপনার গাছের থেকে লতি হবে না। কারণ আপনি তো যেখান থেকে লতি হবে সেটা আগেই নষ্ট করে ফেলছেন। এই জন্য যারা লতি কাটেন অবশ্যই এই দিকগুলো আপনারা খেয়াল রাখবেন, সচেতন থাকবেন। প্রতিবারই যে কয়বার আপনারা লতি কাটেন প্রতিবারই প্রতিটা লতি থেকেই 1 গিট 2 গিট রেখে তারপরে লতি কাটবেন। এভাবে যদি লতি কাটেন আপনার জমিতেও এরকমের অসংখ্য লতি হবে এবং আমাদের মতো ফলন হবে। আর এই জাতটা যদি আপনারা কেউ রোপণ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কাছে চারা আছে। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে এখন নতুন একটা রোগ আসছে, এই যে পাতা পচা রোগ। অনেকের জমিতে হঠাৎ করে দেখবেন যে এভাবে পাতা পচে যাচ্ছে। আপনাদের জমিতে যদি এরকম হয়ে থাকে তাহলে প্রতি ড্রামে 2 মুক্তি করে রিভার্স সিনজেন্টা গ্রুপের 2 মুক্তি করে ওষুধ আপনারা প্রতি ড্রামে করে আপনারা দিয়ে দেবেন। 1 বিঘা জমিতে আপনারা 3 ড্রাম করবেন এবং 3 ড্রামে 6 মুক্তি ওষুধ দিয়ে আপনারা সুন্দর করে আস্তে আস্তে গাছগুলো ভিজিয়ে দেবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ এই রোগটা আপনার জমি থেকে চলে গেছে। আশা রাখি আপনারা যদি কারো জমিতে এরকম হয়ে থাকে তাহলে এই ফর্মুলা অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট দিবেন।